بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বাইতুল মাকদিস এটা মুসলমানের হাতে আসবেই, এটা মুসলমানের হাতে আসবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে এটা কখনো কি মিথ্যা হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুকাতিলুল ইয়াহুদা, কিয়ামত কায়েমই হবে না, কিয়ামত কায়েমই হবে না, কিয়ামত হবেই না যতক্ষণ না পর্যন্ত তোমরা ইহুদিদেরকে হত্যা না করবা। কাদের সাথে যুদ্ধ? ইহুদিদের সাথে তোমাদের যুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েমই হবে না। কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের উপরে যখন হামলা করা হবে, ওয়ারাআহু ইয়াহুদ ক্বালা শাজারু, পাথর বলবে ওয়ারাই ইয়াহুদ, ইয়া আবদাল্লাহ ইয়া মুসলিম, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, আমার পিছে দেখো ইহুদি পালাইছে। কে বলবে? পাথরে বলবে। ইয়াকুলু শাজার ওয়াল হাজার ইয়া মুসলিম ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা, হে মুসলমান, আমার পিছনে ইহুদি পালাইয়া দিছে, ওয়ারাই ইয়াহুদ, আমার পিছনে ইহুদি পালাইছে, যাও ধরো। তো তারা পালানোর জায়গা খুঁজে পাবে না, যে এক জায়গায় যায় পালাবো, মাটির নিচে পালাবে, বাংকার বানাবে, পালাবে, ওই জায়গায় মাটি বলবে যে ভিতরে আছে। গাছের পিছনে যা পালা, গাছ বলবে যা পিছনে, পাথরের পিছনে পালাবে পিছনে, ঘরের ভিতরে লুকাবে, ঘর কথা বলবে, যেই জায়গায় যায় না কেন, যেই জায়গায় লুকায় না কেন, ওই জিনিস বলবে, আল্লাহর বান্দা আমার পিছনে অমুক জায়গায় লুকাইছে, তাকে ধরো। কিন্তু একটা গাছ তাদেরকে রক্ষা করবে, এই ইহুদিদেরকে রক্ষা করবে। কয়টা গাছ? ইল্লা শাজারুল ইল্লাল গারকাত ফাইন্নাহু শাজারুল ইয়াহুদ, গারকাত নামে একটা গাছ, সেটা তাদেরকে রক্ষা করবে। এটাকে ইহুদি গাছ বলা হয়, তারা লাগাইছে, তারা লাগাবে পালানোর জন্য, কিন্তু মুসলমান ওই সমস্ত গাছের পিছন থেকে তাদেরকে খুঁজা না তাদেরকে হত্যা করবে। কারণ আল্লাহ তাআলা ওয়াদা করছে, এই মসজিদ, এই জমিন, বাইতুল মাকদিস, আল কুদস, আল আরদুল মুকাদ্দাসা, এটা ইমানদারদের আল্লাহ তাআলা এটাকে দিবে। তো সাময়িক আল্লাহ তাআলা কষ্ট নিচ্ছে, পরীক্ষা নিচ্ছে, কোন ইমানদার এই পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে, কে এটার উপরে অটল থাকতে পারে। পরীক্ষার ভিতরে যে বিজয় হয়ে যেতে পারবে, সে তো ফাযা ফাওজান আযীমা, সে তো কামিয়াব হয়ে গেল। এমন সফলতা, যে সফলতার পিছনে দেখার মতো কিছু নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى। কিছু মানুষ এই কথা বলতো ইহুদি এবং নাসারাদের মধ্যে থেকে, তারা বলতো লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, জান্নাতে প্রবেশ কেউই করবে না, কেউ প্রবেশ করতে পারবে না, ইল্লা মান কানা হুদান আও নাসারা, কিন্তু ওই সমস্ত ব্যক্তি যারা ইহুদি এবং খ্রিস্টান। তো ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে থেকে কিছু মানুষ বলতো জান্নাতে একমাত্র তারাই প্রবেশ করবে। আল্লাহ তাআলা তাদের কথা বলতেছে এরপরে, তিলকা আমানিয়ুহুম, এটা হলো তাদের মনের একটা কথা, মনের আশা।
এই কথাটা তাদের মনের আশা, মনের বাঞ্ছনা। এটা বল হে নবী আপনি বলেন, হাতু বুরহানাকুম, দলিল নিয়ে আসো এই কথার উপরে যে জান্নাতে একমাত্র ইহুদি এবং নাসারারা যাবে, এর উপরে দলিল নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। তো জান্নাতে যাবে কারা? এরপর আল্লাহ তাআলা বলতেছে বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন। উপরে যারা বলতেছে তারা যাবে, যে জান্নাতে ইহুদি নাসারা ছাড়া কেউ যাবে না। আল্লাহ তাআলা বলছে এরকম তো কোনো কথাই নেই। কথা হলো এটা, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যে নিজেকে আল্লাহর সামনে সাপোর্ট করে দেবে, ইখলাসের সাথে আল্লাহর সামনে নিজেকে সাপোর্ট করে দেবে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের জন্যই পরিপূর্ণ, তাদের জন্য আল্লাহ রবের পক্ষ থেকে প্রতিদান, এবং তাদের কোনো ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। তো যে নিজেকে সম্পূর্ণ আল্লাহর সামনে সাপোর্ট করে দেবে, আল্লাহর সামনে সম্পূর্ণ নিজেকে হস্তান্তর করে দিবে, সেই একমাত্র জান্নাতে প্রবেশ করবে। তার একটু সামনে যায় আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যে বলেন ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। ইহুদিরা বলতো আরে খ্রিস্টানদের এটা কোনো দিন হইল না, এটা তো কিছুই না, সম্পূর্ণ ভুয়া। তারা তো একবার বলছে হইল তারাই জান্নাতে প্রবেশ করবে। এবার তাদের আপোষের মধ্যে বাতিলে বাতিলে মারামারি। কাদের ভিতরে মারামারি? বাতিলে বাতিলে মারামারি। তো বাতিল বলতেছে, ইহুদি বলতেছে আরে এই নাসারার তারা তো কিছুই নাই, এটা একটা সম্পূর্ণ ভুয়া। লাইসাতিন নাসারা আলা শাই, এই খ্রিস্টানরা তারা কোনো দিনের উপরই নাই, এটা ভুয়া। আবার এই পাশ থেকে খ্রিস্টানরা বলতেছে ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, খ্রিস্টানরা বলতেছে ইহুদিরা ভুয়া, এদের কোনো দিনদারি কিছুই নেই, এদের সম্পূর্ণ ভুয়া, এদের যা বলতেছে এরা। আল্লাহ তাআলা এরপরে বলতো ওহুম ইয়াতলুনাল কিতাব। এই দুই দল, ইহুদি নাসারা, খ্রিস্টান ইহুদি, এরা দুজনই কিতাব পড়ে। একজনের উপরে আসছে তাওরাত, আরেকজনের উপরে আসছে তাওরাতের কিছু অংশকে কমাইয়া কিছু জিনিসকে সহজ করে আসছে হলে ইনজিল। তো এই দোনো দল তারা কিতাবও পড়ে, ওহুম ইয়াতলুনাল কিতাব কাযালিকা ক্বালাল্লাযীনা লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম। আবার আরেকটা দল আছে এদের মতোই যারা মূর্খ, আরেকটা দল যারা মূর্খ। একটা হলো ইহুদি, আরেক দল হলো খ্রিস্টান, আরেকটা দল আছে যারা মূর্খ, তারাও বলে মিসলা কাওলিহিম, এদের মতো, যে তারা কোনো কিছুর উপরে নেই। অপরকে বলে, একটা দল আছে যারা মূর্খ, তারা অন্যদেরকে বলে তোমরা তো একটা ভুয়া জিনিসের উপরে আসো। তারা কারা? মুফাসসিরিনে কেরাম বলে মুশরিক যারা ছিল ওই জমানাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানাতে মুশরিক যারা ছিল, মক্কার কাফের মুশরিক, এরা বলতো আরে ইহুদি তো ভুয়া, খ্রিস্টান এরা ভুয়া, তাদের এরকম কোনো দিন নাই, তাদের নিজেরটাই, তারা যে অগ্নি পূজা করতেছে, মূর্তি পূজা করতেছে, এটাকে সঠিক মনে করতো, বাকি সব ভুয়া। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। এই যে তারা আপোষের মধ্যে একে অন্যকে কি বলতেছে, তাদের কোনো দিনই নাই, একে অন্যকে অস্বীকার করতেছে। আল্লাহ তাআলা বলে এদের ব্যাপারে ফয়সালা আমি কিয়ামতের দিন করব। তারা যে বিষয়ে তারা ফয়সালা করতেছে, তাদের ফয়সালা কবে হবে? কিয়ামতের। এখন এই তিনটা দল, একটা দল হলো ইহুদি, আরেকটা দল হলো খ্রিস্টান, আরেকটা দল হলো মুশরিক, এই তিন দল। এরপর আল্লাহ তাআলা বলেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আই ইউযকারা ফীহি। ওই ব্যক্তি থেকে জালেম কে? ওই ব্যক্তি থেকে বড় জালেম কে? এর থেকে বড় জালেম নাই। মান মানাআ মাসাজিদাল্লাহ, যে আল্লাহর ঘর থেকে মানুষদেরকে ফিরায়, আল্লাহর ঘরে মানুষদেরকে ঢুকতে দেয় না। মান মানাআ মাসাজিদাল্লাহ, ইহুদিও ঢুকতে দেয় না আল্লাহর ঘরে, নাসারাও ঢুকতে দেয় না, খ্রিস্টানরাও ঢুকতে দেয় না,
বাইতুল্লাহতে মক্কার কাফের মুশরিক এরাও ঢুকতে দেয় না। তো এই দিন দলের থেকে বড় আর কোনো জালেম নাই। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। আল্লাহর ঘরে ইবাদত করতে, আল্লাহর ঘরে জিকির করতে বাধা প্রদান করে এই মুশরিক এরাও করে, ইহুদিরাও করে, নাসারারাও করে। এই তিন দল তিনটাই করে। ওয়া সাআ ফী খারাবিহা, এবং এই আল্লাহর ঘরকে তারা ধ্বংস করতে চায়। আল্লাহর ঘরকে তারা ধ্বংস করতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, এরপরে আবার যখন 6ষ্ঠ হিজরিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করার জন্য আসলেন, হুদাইবিয়াতে অবস্থান করলেন, এরপরে মক্কাবাসীর কাছে খবর পাঠাইলেন যে আমি শুধু উমরা করার জন্য আসছি, অন্য কোনো উদ্দেশ্যে আসিনি। তো মক্কাবাসী কি বলছে, না না ঢুকতে দেওয়া হবে না, এখন যাও। তো তারা আল্লাহর ঘরে ইবাদতের জন্য ঢুকতে দেয় নাই। তারা আল্লাহর ঘরে ইবাদতের জন্য ঢুকতে দেয় নাই, প্রবেশ করতে দেয় নাই। ওয়া সাআ ফী খারাবিহা, তো আল্লাহর ঘরে ইবাদত হবে এটা তারা চায় না। এরপরে ইহুদিরাও চায় না আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসে ইবাদত হোক, এটা তারা চায় না। খ্রিস্টানরা তাদের আয়ত্তে যতদিন ছিল তারা এটাতে ইবাদত হবে এটা তারা চায় না, কিভাবে ধ্বংস করে দেওয়া যায় এটাই তারা চেষ্টা চালিয়েছে। আর ইসরায়েল যারা বর্তমান ইহুদি তারা তো চাচ্ছে, এটা অতীত থেকে চলে আসতেছে, তারা এই আল্লাহর ঘরকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, ইবাদত না করতে পারে কোনো মুসলমান যেন ইবাদত না করতে পারে। ঘরের মধ্যে ইহুদি এবং নাসারা চক্রান্ত চলেই আসতেছে যাতে করে এই ঘরের মধ্যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে ইবাদত না হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেও তাদের এই ঘরকে নিয়ে, এই আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসকে নিয়ে চক্রান্ত চলতেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানাতে তাদের থেকে হাতছাড়া হয়ে যায়, এরপরে আবার তারা দখল করে, এরপরে আবার তাদের হাতছাড়া হয়ে যায়, আবার তারা দখল করে, এখন তারা এটাকে ধ্বংস করার পিছনে আছে। তো ওমান আযলামু মিম্মান মানা, তাদের থেকে বড় জালেম আর কেউ নাই। তা আল্লাহর ঘরে ইবাদত করবে এটা থেকে বাধা যারা দেয় তারাই হলো জালেম। আল্লাহর ঘরে ইবাদত করবে এটা থেকে যারা বাধা দেয় তারাই হলো জালেম। ওয়া সাআ ফী খারাবিহা, এবং আল্লাহর ঘরকে ধ্বংস করতে চায়। উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খাইফিন, আরে তাদের তো দায়িত্ব ছিল এই আল্লাহর ঘরে তারা যখন প্রবেশ করবে ভীত সমস্ত হয়ে, কিন্তু এখন তারা আল্লাহর ঘরে প্রবেশ করতেছে কিভাবে, যে আল্লাহর ঘরকে নষ্ট করার জন্য, আল্লাহর ঘরকে শেষ করে দেওয়ার জন্য, আল্লাহর ঘরকে একবারে নষ্ট করে। বখতে নাসর সে যখন ইহুদিরা তাকে বলল যে তাদেরকে লেলিয়ে দিয়েছে, তো ইহুদিদের উপরে সে যখন হামলা করলো উল্টা, আর সে বাইতুল মুকাদ্দাসে যখন হামলা করলো, এই বাইতুল মুকাদ্দাসকে সে শূকরের খামার বানায় ফেলেছে। কিসের খামার? তো আল্লাহর ঘর নষ্ট করতে চাইছে না? তো আল্লাহর ঘর নষ্ট করা কিন্তু দরকার ছিল তাদের। এই আল্লাহর ঘরের মধ্যে যখন প্রবেশ করবে, কিভাবে প্রবেশ করবে, যে ভীত সমস্ত হয়ে তারা আল্লাহর ঘরে প্রবেশ করবে। কিন্তু এটাকে তারা নষ্ট করা, এটা ইবাদত তো দূরের কথা, ইবাদত না করা যে এরকম পরিবেশও তারা বাকি রাখতে চায়। বর্তমানেও এখানে একজন মুসলমান আরামে ইবাদত করবে, সে নামাজ পড়ার জন্য প্রবেশ করবে, আর এটা কি সহজে পারতেছে? যারা ফিলিস্তিনে গাজাতে আছে এরা কি সহজে এখানে ইবাদত করার জন্য পারতেছে না। তো যারা বাধা দিতেছে বর্তমান সময়ে ইহুদি নাসারা, এদের থেকে বড় জালেম আর দুনিয়াতে কেউ নাই। এরা হলো জালেম, আর এই জালেমের যারা সমর্থন করে তারাও জালেম। একজন মানুষ সে একজন মানুষকে দেখতেছে তার উপর অত্যাচার হচ্ছে, আর সে বলতেছে ভালো করতেছো, সমর্থন করলো। সে তার উপরে অত্যাচার না করেও শুধু এই সমর্থনের কারণে সেও এই গুনাহের মধ্যে সে শরীক হলো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অন্যায়ের কাজের মধ্যে সহযোগিতা নাই, সমর্থন এটাও একটা সহযোগিতা, মৌন সমর্থন। যত দিক দিয়ে সমর্থন আছে, যেভাবে সমর্থন না করুক না কেন, যতভাবে পেঁচা এগুতে যেভাবে সমর্থন করেন না কেন, যে করতেছে সে এই জালেমী। সে কি জালেম, জালেমের সহযোগী সেও জালেম, হকের সহযোগী সেও হককে জিন্দাকারী, সে নাসের হকের সহযোগী। তো আল্লাহ তাআলা যে কথা বলতেছিলাম, তো এই ঘর যে বাইতুল মুকাদ্দিস, বাইতুল মাকদিস, এটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন ইবাদতের জন্য। এটাকে ইবাদত ছাড়া অন্য কোনো জিনিসের জন্য না। এই জমিনটা হলো এই ইবাদতের স্থান, এটা নবীদের বানানো। আল্লাহ তাআলা জমিনের বুকে দুইটা মসজিদ, বহুত পুরাতন মসজিদ, একটা হলো বাইতুল্লাহ, দ্বিতীয় পুরাতন মসজিদ হলো বাইতুল মাকদিস, যেখানে নবীদের পদাচরণ, নবীরা আসা যাওয়া করছে, নবীদের কবর আছে, নবীদের আসা যাওয়া হয়েছে। আর বাইতুল মাকদিস এমন একটা মসজিদ, যে মসজিদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে মেরাজের রাতে নবী সমস্ত নবীদের ইমামতি করেছে। এত এক বড় একটা সম্মানিত মসজিদ, এটা কি মুসলমানদের হবে নাকি বিধর্মীদের হবে? কাদের? এটা মুসলমানদের। যতই তারা চাক এটা নিয়ে যাইতে, তারা কখনো এটা পারবে না, নিতে পারবে না, যতই চেষ্টা করুক। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ওয়াদা আছে, এটা মুসলমানের হাতে আসবেই। আর যখন মুসলমানের হাতে আসবে, তখন কাফের, মুশরিক, ইহুদি, নাসারা তাদের পতন হবেই। এটা আসবেই, এটা হাতছাড়া হয়ে যাবে এমন না, এটা আসবেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিসের মধ্যে বলেন, এই বাইতুল মাকদিস সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, এত কত সম্মানিত স্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালি হাউজান, আল্লাহ তাআলা আমাকে একটা হাউস দিবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা আমাকে একটা হাউস দিবে। তা হাউসটা কেমন? মা বাইনাল কাবাতি ও বাইতুল মুকাদ্দিস, এটা দূরত্ব, এটা লম্বা হবে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। যত বড় লম্বা, যত দূরত্ব, এত বড় একটা আমাকে হাউস দিবে। আবিয়াজু কাল্লাবানি, আর ওই হাউজের পানি থাকবে স্বচ্ছ সাদা, কেমন? কাল্লাবানি, দুধের মতো সাদা। আনিয়াতুহু আদাদুন নুজুম, ওই হাউজের পেয়ালা আদাদুন নুজুম, আসমানের তারকা আমরা দেখি না, কত তারা, গুণে শেষ করতে পারবেন? তারা যেরকম অগণিত, এই হাউজের পাশে যে পেয়ালাগুলো থাকবে, এরকম অগণিত পেয়ালা থাকবে। তো এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 3টা দোয়া করছিল। কয়টা দোয়া? ইন্না সুলাইমান আলা নবিয়িনা আলাইহিস সালাম, তিনি নবী সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে 3টা জিনিস চাইছে। কয়টা জিনিস? সাআলাল্লাহ সালাসান, 3টা জিনিস। কয়টা জিনিস চাইছে? 3টা জিনিস। 1 নাম্বার, সাআলাহু হুকমান ইউসাদিফুহু হুকমুহু, যে তিনি আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ আপনি আমাকে এমন বিচার করার মতো এমন জিনিস দেন, যেই বিচারটা আমি যখন করব, যে ফয়সালাটা করব, এই ফয়সালাটা যেন আপনার ফয়সালা হয়, অর্থাৎ যেই ফয়সালার উপর আপনি সন্তুষ্ট থাকেন। 1 নাম্বার। 2 নাম্বার, সাআলাহু মুলকান লা ইয়ামবাগি লি আহাদিন মিন বাদি, আমাকে এমন রাজত্ব দান করেন, আমার পর আর কাউকে এমন রাজত্ব আপনি দিবেন না। আমাকে এমন রাজত্ব দান করেন, আমার পরে আর এই রাজত্ব কাউকে দিবেন না। 3 নাম্বার আরেকটা দোয়া করছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে 3 নাম্বারটা, আইয়ুমা রাজুলিন ইয়াখরুজু মিন বাইতিহি ইলা হাদাল মসজিদ আই বাইতুল মুকাদ্দিস। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে 3 নম্বর দোয়া করলেন, কোন বান্দা, কোন মানুষ সে তার ঘর থেকে বাইর হয়ে এই মসজিদে আসে, অর্থাৎ বাইতুল মাকদিসে, তো তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ইয়াখরুজু মিন খাতিআতিহি কায়াউমিন ওয়ালাদাতহুম, আল্লাহ আপনি তার গুনাহকে এমনভাবে তার থেকে ঝরিয়ে দিবেন, যেমন এই কোনো বাচ্চা শিশু সে দুনিয়াতে আসলে তার কোনো গুনাহ থাকে না, ওরকম যেন সে হয়ে যায়। তো কয়টা জিনিস চেয়েছিল? 3টা জিনিস। ফাআতাহু ইসনাইন, আল্লাহ তাআলা তাকে 2টা দিছে। কয়টা দিছে?
একটা হলো আল্লাহ তাআলা তিনাকে এমন বিচারিক ফয়সালার জন্য এমন বিচারিক যোগ্যতা দিয়েছে যে ফয়সালাটা সঠিক হতো আল্লাহর হুকুম মোতাবেক, এক নম্বর। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা তিনাকে রাজত্ব দান করছে যে রাজত্ব আর কাউকে দেয় নাই। মানুষ, জিন, পশু পাখি সবার উপরে তিনার রাজত্ব ছিল। দুনিয়াতে 4 জন শাসক ছিল, যে শাসক পুরো দুনিয়ার উপর রাজত্ব করছে। এর মধ্যে 2 জন হলো মুসলমান, একজন হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন যুলকারনাইন, ইস্কান্দার বলা হয়। এই দুইজনের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজত্ব ছিল পুরো দুনিয়ার সমস্ত মাখলুকের উপরে। অন্যান্য রাজত্ব ছিল শুধু জমিনের উপরে। আর 2 জন কাফের ছিল, একজন হলো বখতে নাসর আর একটা হলো নমরুদ। এই 2 জন, তাদের রাজত্ব ছিল দুনিয়ার বুকের জমিনের উপরে। কিন্তু আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব দিয়েছে মানুষ, জিন, সমস্ত মাখলুকের উপরে। পিপিলিকার কথাও বুঝতো, পাখির কথাও বুঝতো, এরকম অন্য কাউকে দেওয়া। তো 3য় নম্বর দোয়া এটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফানারজু আতাহু সালাসান, আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ তাআলা সুলাইমানকে 3য়টাও দিছে। কে আশা করে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমাদের নবী বলে যে আমি আল্লাহর কাছে আশা করি যে আল্লাহ তাআলা সুলাইমান যে 3টা দোয়া করছে, 2টা তো দিছে এটার, আর 3য়টা দেওয়ারও আমি আশা করি যে কোনো বান্দা সে ঘর থেকে বাইর হয়ে বাইতুল মাকদিসে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার গুনাহকে ঝরায় দিবে। যেমন করে একটা শিশু দুনিয়াতে আসলে তার কোনো গুনাহ থাকে না, এরকম তাকে পবিত্র করে দিবে। এটা আল্লাহ নবী বলে, আমিও আল্লাহর কাছে আশা করি আল্লাহ তাআলা এই জিনিসটা যেন। বুঝতে পারছি? আল্লাহু আকবার। তো দেখেন আল্লাহ তাআলা কত সম্মানিত মসজিদ। আর এই মসজিদটা কাদের? ঈমানদারদের। কাদের বলেন? এই মসজিদ হলো ঈমানদারের, কোনো কাফের, বেঈমান, মুশরিকের এই মসজিদ না। তাদের দখলদারিত্ব চলবে না। একমাত্র কার? এই মসজিদ আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছে। তো আল্লাহ তাআলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাদ দ্বীন, যে আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে এমন যারা সর্বদাই সঠিক, তারা দ্বীনের উপরে বিজয় থাকবে, দ্বীনের উপর থাকবে। লা তাকুমু লা তাযালু তাইফাতুম মিন উম্মতি আলাদ দ্বীন যাহিরিনা, তারা সর্বদাই দ্বীনের উপর থাকবে। কাহিরিনা লিআদুবিহিম, তারা শত্রুদের উপরে চড়াও থাকবে, যে শত্রুর ভয়ে তারা পালায়া যাবে এমন না। তারা শত্রুর ভয়ে পালায়া যাবে এমন না। লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, তাদের বিরোধীদের বিরোধিতা তাদের কোনো ক্ষতি করবে না। এখন ইসলাম, মুসলমান যখন কোনো জিনিস সে যখন একবারে নিষ্পেষিত হয়ে যাচ্ছে, তখন সে যখন একটা পাথর মারলো বা ইট মারলো, বলে সে তো সীমা লঙ্ঘন করলো, মানবাধিকার লঙ্ঘন করছে। আরে মানবাধিকার প্রথম যারা লঙ্ঘন করলো তাদের ব্যাপারে কি মুখে কুলুপ দিয়েছিলাম? এখন একটা পাথর মারলো, মানবাধিকারের কথা আসতেছে, আগে কি করছো? তো মুসলমান আল্লাহ তাআলা লা ইয়াদুররুহুম, ওই দলটাকে লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, যারা তার বিরোধিতা করবে ওই দলের, এই বিরোধিতা তাদের কোনো ক্ষতি ইল্লা মা আসাবাহুম, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বিষয় আসে সেটা তাদের ক্ষতি, অর্থাৎ অসুস্থ বা কোনো আযাব আসলো বা কোনো বিপদ আসলো, সেটা ভিন্ন জিনিস। কিন্তু বিরোধীদের বিরোধিতা তাদের কোনো ক্ষতি করবে না। তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, মান হুম, আল্লাহ রাসূল তারা কারা? এই সমস্ত ব্যক্তি কারা যারা সর্বদাই দ্বীনের উপর অটল থাকবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সমস্ত ব্যক্তি হলো বাইতুল মাকদিস ও আকনাফি বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাসের যারা বসবাস করে, যে সমস্ত মুসলিমরা বাইতুল মাকদিসে বসবাস করে এরা, এবং বাইতুল মাকদিসের আশেপাশে যারা বসবাস করে এই সমস্ত ব্যক্তিরা। আমাদের ব্যাপারে বলছে, আমাদের দেশে বাইতুল মাকদিস, আমাদের দেশে বাইতুল মুকাররম আছে। তো বাইতুল মুকাররম কোনো ইয়া মসজিদ নাকি? বাংলাদেশে একটা জাতীয় মসজিদ, নাম এতটুকু, আর কিছু না। যে এখানে নামাজ পড়লে, আমি হুজুর প্রত্যেক সপ্তাহ নামাজ পড়তে যাই, কোথায় যান? বাইতুল মুকাররম। সব একটু বেশি পাবেন, কিছু বেশি পাবেন না। হ্যাঁ, আপনি বাইতুল্লাহ যাচ্ছেন না, নেকি ওয়াদা আছে।
আপনি মসজিদে নববীতে নামাজ পড়েন, ওয়াদা আছে। বাইতুল মাকদিসে নামাজ পড়েন, আপনার জন্য ওয়াদা আছে, নেকি পাবেন। আপনি বাইতুল মোকাররমে যায় নামাজ পড়লে বেশি নেকি পাবেন, একই নেকি সব। জুমা মসজিদ সব সমান, বাকি এই তিনটা বাদে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই সমস্ত মানুষ যারা বাইতুল মাকদিসে অবস্থান করে এরা এবং এদের পাশে যে সমস্ত এলাকা, সিরিয়া যেটা, শাম যেটা বলা হয়, বর্তমান সিরিয়া, জর্ডান, লেবানন, এই সমস্ত অঞ্চল, ফিলিস্তিন, এই সমস্ত অঞ্চল যেগুলো আছে এগুলো হলো প্রাচীন শাম। এই অঞ্চলের যে সমস্ত মানুষ এই জায়গার মধ্যে ওই দলটা থাকবে, তারা সর্বদা হকের উপরে থাকবে। তাদেরকে কোনো বিরুদ্ধচারী তাদের ক্ষতি করতে চায়, এরা যতই চেষ্টা করুক তাদেরকে শেষ করার জন্য, তারা কখনোই শেষ করতে পারবে না। এটা আল্লাহর পক্ষ থেকে ফায়সালা। কার পক্ষ থেকে ফায়সালা? যতই শেষ করে দিতে চায়, যে হামলা করছে, আগে হামলা করলো কারা এটার খবর নাই, পরে কেন হামলা করলো এটা নিয়ে কথা। আর আমাদের দেশের মধ্যে কিছু ওই প্লাস্টিক মার্কা মুসলমান আছে। কি মার্কা? প্লাস্টিকের সব কিছু একরকম না, সবগুলো ডিম একরকম, ওরা প্লাস্টিক, ভিতরে কিছু নাই, খাইতে পারবে। তো মুসলমান ওই প্লাস্টিক মার্কা, নামটা মুসলমান বাপে রাখছিল, বাপে ছোটবেলায় একটু মুসলমানি করাই দিয়েছিল, এতটুকু পর্যন্তই তার। ওই হলো প্লাস্টিক মার্কা মুসলমান, সে আছে। এটা তো জুলুম, এটা তো ঠিক না। কেন হামলা করলো? আরে তুমি এতদিন কোথায় ছিলা? তোমার এতদিন যে মুসলমানের উপরে হামলা হইলো, এত শতাব্দী ধরে হামলা হচ্ছে, এতদিন ধরে হামলা হচ্ছে, তুমি ওই সময় কইছিলা? এত চিন্তাবিদ, এত কথা, এত সুন্দর সুন্দর বৃষ্টি করে করে মানুষের ইমান হরণ করতেছ। তোমার ইমান তো গেছে গেছে, আরো বাকিদের ইমান ধ্বংস করার পিছনে তুমি লাইগা রয়েছো। এতদিন কোথায় ছিল? তোমার এই সমস্ত ইয়াপূর্ণ কথাগুলো, যে অধিকারপূর্ণ কথাগুলো, এই সমস্ত মুসলমান এরা তো আগেই মুসলমান থেকে বাদ হয়ে গেছে। বাপের নাম রাখছিল দেখে তাদেরকে বিধর্মী বলা যাচ্ছে না। বাপে তার নাম রাখছিল মুসলমানের নাম হিসেবে, এই জন্য তাকে কি বলা যাচ্ছে না? বিধর্মী বলা যাচ্ছে না। বাপে যদি নামটা এরকম না রাখতো, সেটা বিধর্মী সবাই চিনতই। বাপের নাম রাখার কারণে তাকে মানুষ মুসলমান হিসেবে আদমশুমারিতে তার নামটা মুসলমান হিসেবে লেখে, কিন্তু সে তো মুসলমান নয়, আগেই তো শেষ। তো আল্লাহ তাআলা ওই একটা দল, যেটা বাইতুল মকদিস এবং বাইতুল মুকাদ্দিস এবং বাইতুল মুকাদ্দিসের আশেপাশে এরকম একটা দল আল্লাহ তাআলা রেখে দিবেন সর্বদা, যারা জালেমের শত্রুদের উপরে সবসময় চড়াও থাকবে, তাদেরকে যতই শেষ করতে চাক শেষ করতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এটা কি সন্দেহ আছে? এটার উপরে সন্দেহ আছে? সন্দেহ করা যাবে না। আছে, সন্দেহ করলে আমার ইমান থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, শুরুতেই বলছি, বাইতুল মাকদিস এটা মুসলমানের হাতে আসবেই, এটা মুসলমানের হাতে আসবেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছে, এটা কখনো কি মিথ্যা হতে পারে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তুকাতিলুল ইয়াহুদা। কিয়ামত কায়েমই হবে না, কিয়ামত কায়েমই হবে না, কিয়ামত হবেই না যতক্ষণ না পর্যন্ত তোমরা ইহুদিদেরকে হত্যা না করবা। কাদের সাথে যুদ্ধ? ইহুদিদের সাথে তোমাদের যুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত কায়েমই হবে না। কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের উপরে যখন হামলা করা হবে, ওয়ারাআহু ইয়াহুদ ক্বালা শাজারু, পাথর বলবে, ওয়ারাই ইয়াহুদ, ইয়া আবদাল্লাহ, ইয়া মুসলিম, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, আমার পিছে দেখো ইহুদি পালাইছে। কে বলবে? পাথরে বলবে। ইয়াকুলু শাজার ওয়াল হাজার, ইয়া মুসলিম, ইয়া আবদাল্লাহ, হে আল্লাহর বান্দা, হে মুসলমান, আমার পিছনে ইহুদি পালাইয়া দিছে। ওয়ারাই ইয়াহুদ, আমার পিছনে ইহুদি পালাইছে, যাও ধরো। তো তারা পালানোর জায়গা খুঁজে পাবে না, যে এক জায়গায় যায় পালাবো, মাটির নিচে পালাবে, বাংকার বানাবে, পালাবে, ওই জায়গায় মাটি বলবে যে ভিতরে আছে। গাছের পিছনে যা পালা, গাছ বলবে যা পিছনে, পাথরের পিছনে পালাবে, পিছনে ঘরের ভিতরে লুকাবে, ঘর কথা বলবে। যেই জায়গায় যায় না কেন, যেই জায়গায় লুকায় না কেন, ওই জিনিস বলবে, আল্লাহর বান্দা আমার পিছনে অমুক জায়গায় লুকাইছে, তাকে ধরো। এটা সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলুল মুসলিমুনা আল ইয়াহুদ। মুসলমানরা যতক্ষণ পর্যন্ত ইহুদিদের সাথে লড়াই না হবে, চূড়ান্ত লড়াই,
ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামতই কায়েম করবে না। ফায়াকুলু শাজার ওয়াল হাজার, গাছ এবং পাথর বলতে থাকবে ওয়ারাই ইয়াহুদ তাআল তাআল ইয়া মুসলিম, হে আল্লাহর বান্দা মুসলমান, আসো আসো আমার পিছনে ইহুদ, আমার পিছনে ধরো এটাকে। ফাকতুলহু, ওই পাথরই বলতে থাকবে ধরো আর মারো, গাছই বলতে থাকবে ধরো আর মারো। কারণ চূড়ান্ত পর্যায়ে একবারে শেষ, এদের আর রক্ষা নাই ওই সময়। কিন্তু একটা গাছ তাদেরকে রক্ষা করবে, এই ইহুদিদেরকে রক্ষা করবে। কয়টা গাছ? ইল্লা শাজারুল ইল্লাল গারকাত ফাইন্নাহু শাজারুল ইয়াহুদ, গারকাত নামে একটা গাছ, সেটা তাদেরকে রক্ষা করবে। এটাকে ইহুদি গাছ বলা হয়, তারা লাগাইছে, তারা লাগাবে পালানোর জন্য, কিন্তু মুসলমান ওই সমস্ত গাছের পিছন থেকে তাদেরকে খুঁজা খুঁজায় না তাদেরকে হত্যা করবে। আর আল্লাহ তাআলা ওয়াদা করছে এই মসজিদ, এই জমিন, বাইতুল মাকদিস, আল কুদস, আল আরদুল মুকাদ্দাসা, এটা ইমানদারদের আল্লাহ তাআলা এটাকে দিবে। তো সাময়িক আল্লাহ তাআলা কষ্ট নিচ্ছে, পরীক্ষা নিচ্ছে, কোন ইমানদার এই পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে, কে এটার উপরে অটল থাকতে পারে। পরীক্ষার ভিতরে যে বিজয় হয়ে যেতে পারবে, সে তো ফাযা ফাওজান আযীমা, সে তো কামিয়াব হয়ে গেল। এমন সফলতা, যে সফলতার পিছনে দেখার মতো কিছু নাই। আল্লাহ তাআলা ওই জমিনে যে সমস্ত মানুষকে সৃষ্টি করছে, যে সমস্ত মানুষ ওই ফিলিস্তিন এলাকাতে, গাজাতে যে সমস্ত মানুষগুলো থাকে মুসলমান, তাদের চেহারা ইত্যাদি দেখলে মনে হয় কেমন না হবে, কিন্তু তাদের ইমানি শক্তি কত বেশি। ছোট বাচ্চা, তার হাতেও পাথর, সেও জানে এ হলো ইহুদি, আল্লাহর দুশমন, একে যদি একটা পাথর মারতে পারি আমি আল্লাহর সামনে এই কথা বলতে পারবো, আল্লাহ আমি এই ইহুদিকে পাথর মারছি। ছোট বাচ্চা, সেও জানে এই নাপাক, এই রিজিস, এই ধ্বংস, এই নাপাকের গায়ে যদি আমি কিছু তাকে মারতে পারি, এটা আমার জন্য সফলতা। জমিনের মধ্যে আল্লাহ তাআলা, ওই জমিন কারণে নবীদের জমিন, ওইখানে নবীদের আগমন হয়েছে, নবীরা আসছে। আমরা কি বলতে পারবো আমাদের দেশে নবী আসছে? আমাদের দেশে নবী আসছে বলতে পারবো? ওই জমিন, এটা ইতিহাস এবং কিতাবের মধ্যে স্পষ্ট, ওখানে নবী আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের ভূমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কিয়ামতের পূর্বে তাকুনু হিজরাতুন বাদা হিজরা, হিজরতের পরে লা তাকুনু হিজরাতুন বাদা হিজরা, হিজরতের পর কোনো হিজরত নাই। অর্থাৎ মক্কা থেকে মদিনা হিজরত হয়েছে, এরপর আর কোনো হিজরত নাই। কিন্তু কিয়ামতের পূর্বে কিছু মানুষ, তোমরা কিয়ামতের পূর্বে আলজামাহুম মুহাজিরাল ইব্রাহিম, কিয়ামতের পূর্বে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের ভূমি অর্থাৎ ফিলিস্তিন, ওই অঞ্চল, শাম অঞ্চলকে হিজরতের জন্য বেছে নাও। কারণ জমিনের মধ্যে ইয়াবকা শিরারুল আরদি, ওই সময় জমিনের মধ্যে শুধু নিকৃষ্ট মানুষগুলো থাকবে। তালফাদহুম আরদুহুম, জমিন তাদেরকে ফালায় দিবে এমন নিকৃষ্ট মানুষ। একমাত্র শাম অঞ্চলের মধ্যে যে সমস্ত মানুষগুলো থাকবে, সিরিয়াতে ওই অঞ্চল, যেটা প্রাচীন সিরিয়া, ওই অঞ্চলের মধ্যে যে সমস্ত মানুষ থাকবে, খিয়ারুহুম নাস, তারা হলো জমিনের মধ্যে সব থেকে উত্তম মানুষ। আল্লাহ নবী বলে কিয়ামতের পূর্বে তোমরা ওইখানে হিজরত করে চলে যাও। সেটা হলো নবীদের সম্মানিত ভূমি, হিজরতের ভূমি। এর থেকে এত একটা দামি ভূমি, ওই জায়গার মধ্যে যারা অবস্থান করতেছে, আল্লাহ তাআলা তাদের ইমানের মধ্যে তো এমনি বাড়ায় রাখছে।